দেখো তোমার জন্য শাড়ি দিয়ে এসেছি। আরে ওয়াও, কত দাম এটা? এটা দাম 5,000 টাকা। আমি যখন এটা দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল, আর আমি এটাও ভাবলাম যে তোমার আপু খুব ভালো লাগবে। হ্যাঁ ভালো, কিন্তু অতটাও না। আমি একটা জিনিস ঠিক করেছি, জন্মদিনে আমি আমার বাবার দেওয়ার ওই 15,000 টাকার শাড়িটা ওটাই পরবো। আচ্ছা, হ্যাঁ সে তো ভালো, কিন্তু জন্মদিনে তুমি এটাই পরে নিতে। বাবা যেটা দিয়েছে সেটা তুমি অন্য সময় পড়তে। মানে এটা তুমি কি বলছো? আমি জন্মদিনে বাবার দেওয়া দামি শাড়িটা না পরে তোমার এই আনা সস্তা শাড়িটা পরবো? এর মধ্যে দামি সস্তার ব্যাপার আসছে কোত্থেকে? আমি জানি তোমার বাবা অনেক পয়সাওয়ালা, কিন্তু সব সময় তোমার বাবার সঙ্গে আমাকে কম্পেয়ার করবে? এতে কম্পেয়ার করার কি আছে? আমার বাবার পয়সা আছে, আমার বাবা বড় লোক, তাতে আমি কি করব? তাছাড়া আমি ওনার একমাত্র মেয়ে, আমার উপর খরচা করবে না তার কার উপর করবে? আর তুমি সবসময় আমার জন্য সস্তা জিনিস নিয়ে চলে আসো। 5,000 টাকা শাড়ি তোমার সস্তা মনে হচ্ছে? ছাড়ো, তোমার পড়তে হবে না। আমি যখনই তোমাকে কোনো গিফট দিতাম তুমি তার দাম জিজ্ঞেস করতে। আমার দেওয়া গিফটের তোমার কাছে কোনো গুরুত্বই ছিল না। আর ওকে দেখো, একটা গিফট পেয়ে কত আনন্দ পেয়েছে। আমি যখন তোমার জন্য কিছু আনতাম আমি ভাবতাম না এটা দামি না কম দামি, আমি এটা ভাবতাম তোমার এটা কিরকম লাগবে। কিন্তু তোমার তো সবসময় দামি গিফটই পছন্দের। আমাকে ক্ষমা করে দাও আর্ণব, আমি নিজের ভুলটা এখন বুঝতে পারছি। আমি এখন গিয়ে রিয়েলাইজ করছি তোমার কতটা খারাপ লাগতো যখন তোমাকে আমি ওইভাবে বলতাম। আর কি করা যাবে?